হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফারহানা নাসরিন, ফারহানা ফ্যামিলি ব্লগে আপনাদের জানাই স্বাগত। আজকের পর্বে আমি হাজির হলাম লাল রসগোল্লার রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখে নিই কীভাবে এই মজাদার লাল রসগোল্লা তৈরি করতে হয় সেই রেসিপিটি। লাল রসগোল্লা তৈরি করার জন্য প্রথমে আমি ছানা তৈরি করে নিচ্ছি। সেই জন্য একটি পাত্রে আমি 2 লিটার গরুর দুধ নিয়ে নিলাম। আর গরুর দুধটা ছিল ফ্রিজে, আমি সম্পূর্ণ নর্মাল তাপমাত্রায় এনে তারপরে চুলায় দিয়ে দিলাম। দুধে বলক আসতে থাক, আর সে ফাঁকে আমি ভিনেগার সলিউশনটা তৈরি করে নিচ্ছি। একটি মগে নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ ভিনেগার, আর সেই সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে এক সাইডে সরিয়ে রাখছি। দেখুন দুধে বলক চলে আসছে, আর আমি চুলাটাকে বন্ধ করে দিলাম। এখন ঘড়ি ধরে 3 থেকে 4 মিনিটের মতো সময় নিয়ে আমি দুধটাকে এভাবে নেড়ে কিছুটা ঠান্ডা করে নিচ্ছি। দুধটা কিন্তু অবশ্যই 3 থেকে 4 মিনিটের মতো সময় ধরে ঠান্ডা করে নিতে হবে। যদি ঠান্ডা না করে নেন, এর মধ্যে যদি ভিনেগার পানি দিয়ে দেন, তাহলে ছানা ঠিকই তৈরি হবে, দেখা যাবে ছানাটা শক্ত হয়ে যাবে, মিষ্টি ভালো হবে না। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিনেগার সলিউশনটা, আর দিয়ে আলতো হাতে এটাকে নেড়ে দিচ্ছি। দুধটাকে 30 থেকে 40 সেকেন্ডের মতো নাড়লেই দেখবেন দুধ থেকে সবুজ রঙের পানি বের হয়ে আসবে, তার মানে ছানা তৈরি হয়ে গেছে। আর সাথে সাথে ছানা পানিটাকে ছেঁকে নিতে হবে। সেই জন্য আমি একটা পাতলা কাপড় নিয়ে নিলাম, এর মধ্যে ছানা পানিটাকে ঢেলে দিচ্ছি, আর সেই সাথে বেসিনের কলটাও ছেড়ে দিলাম। এতে করে ছানার কুকিং প্রসেসটা স্টপ হয়ে যাবে, আর ছানাটাও ভালোভাবে তৈরি হবে। এখন ভালোভাবে ছানাটাকে ধুয়ে আমি কাপড়টাকে চতুর্দিক থেকে এভাবে তুলে এনে চিপে অতিরিক্ত পানিটা ফেলে দিব। আপনার চাইলে এভাবে পানিটাকে চিপে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য এটাকে ঝুলিয়ে রাখতে পারেন, যাতে করে অতিরিক্ত পানিটা ঝরে যেতে পারে। আমি কিন্তু সেটা করব না, আমি একটা মোটা টাওয়াল দিয়ে এটাকে জড়িয়ে 15 মিনিটের জন্য রেখে দেব, যেন অতিরিক্ত পানিটা এই টাওয়াল শুষে নেয়। ফিরে আসলাম 15 মিনিট পর। এখন আমি ছানাটাকে মেপে নিচ্ছি, আর সে অনুযায়ী শুকনো উপকরণগুলো নিয়ে নেব। আরেকটা কথা বলে রাখছি, রসগোল্লার ছানাটাকে কিন্তু একদম ড্রাই করে ফেলা যাবে না। যদি ড্রাই করে ফেলেন, তাহলে কিন্তু রসগোল্লা ভালো হবে না। দেখুন মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ ছানা হয়েছে। সে অনুযায়ী শুকনো উপকরণগুলো নিয়ে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, আরও 1 চা চামচ পরিমাণ ময়দা, আর সেই সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, আরও 1 চা চামচ পরিমাণ সুজি, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এটা যে কোনো ব্র্যান্ডের নিলে হবে, কোনো সমস্যা হবে না। আর দিচ্ছি 1 চিমটি পরিমাণ এলাচ গুঁড়া। গোটা এলাচটা চিড়ার সাথে না দিয়ে এভাবে গুঁড়ো করে ছানার সাথে দিলে ফ্লেভারটা একেবারে দোকানের মতো আসে। এখন দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিয়ে ভালোভাবে চেলে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি, আর সেই সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ রান্নার রেগুলার তেলটাকে দিয়ে ভালোভাবে শুকনো উপকরণগুলোকে ঘষে ঘষে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এটাকে এক সাইডে সরিয়ে রাখছি। এখন ছানাটা নিয়ে নিলাম, আর ছানাটাকে প্রথমে ভর্তার মতো করে 1 মিনিটের মতো মেখে নিচ্ছি। এখন ছানাটাকে বড় একটা ডিশের মধ্যে নিয়ে নিচ্ছি, এতে করে ভালোভাবে ময়ান করা যাবে। স্কিন একটু ভালোভাবে লক্ষ্য করুন আমি কিভাবে ছানাটাকে ময়ান করতেছি। শুধু হাতে তালু দিয়ে কিন্তু ছানাকে ময়ান করা যাবে না। আমি এভাবে 5 মিনিটের মতো ময়ান করে নেব। ছানাটাকে 5 মিনিটের মধ্যেই ময়ান করতে করতে একদম ক্রিমের মতো করে ফেলতে হবে। আমি একটু ছানা নিয়ে চেক করে নিচ্ছি ছানাটা ময়ান করা হয়েছে কিনা। দেখুন ছানার বলটা একদম মসৃণ হয়েছে, তার মানে আমার ছানাটা ময়ান করা হয়ে গেছে। এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই আগে থেকে মিশ্রিত শুকনো উপকরণগুলোকে 2 মিনিটের মতো সময় নিয়ে ভালোভাবে ছানার সাথে মিশিয়ে নিতে হবে। বিশেষ করে চিনিটাকেও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে, আমি এখন এটাকে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। আর সেই ফাঁকে চিনি শিরাটা তৈরি করে নিচ্ছি। মেজারমেন্ট কাপের দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ পানি, আর সেই কাপের দিয়ে দিচ্ছি 4 কাপ পরিমাণ চিনি। এখন চিনিটাকে ভালোভাবে নেড়ে আমি মিশিয়ে নিচ্ছি।
চিনিটা পানির সাথে ভালোভাবে মিশতে থাক, আর সে ফাঁকে আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি। যেহেতু লাল রসগোল্লা, সেই জন্য আমাকে এখানে ক্যারামেল তৈরি করতে হবে। একটি পাত্রে নিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি, আর পাত্রটাকে চুলার মধ্যে বসিয়ে লো আঁচে এটাকে দেখুন ক্যারামেল তৈরি করে নিচ্ছি। ক্যারামেলটা তৈরি করা হয়ে গেছে। এখন এর মধ্যে 1/2 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে চিনির শিরার মধ্যে ঢেলে দিতে হবে। এখন চিনির শিরাটাকে ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে লো আঁচে আমি মিষ্টি বানানোর জন্য চলে যাচ্ছি। ফিরে আসলাম 10 মিনিট পর। আমি এখন চেক করে নিচ্ছি চিনিটা ছানার সাথে ভালোভাবে মিশেছে কিনা। চিনিটা আমার হাতে লাগছে না, তার মানে চিনিটা মিশে গেছে। এখন আমি এই ছানাগুলোকে ভাগ করে নিচ্ছি মিষ্টি শেপ দেওয়ার জন্য। আমি এখানে 2 কাপ ছানা দিয়ে 18 পিসের মতো মিষ্টি তৈরি করে নিচ্ছি। পরিমাণ মতো ছানা নিয়ে হাতের তালুতে গোল গোল করে আমি ছানার বল তৈরি করে নিচ্ছি, আর এভাবে সবগুলা ছানাকে আমি বল তৈরি করে নিচ্ছি। সবগুলো ছানা দিয়ে বল তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন এগুলাকে চিনি শিরার মধ্যে দিয়ে দিব, সেই জন্য ঢাকনাটা সরিয়ে নিচ্ছি, আর এর মধ্যে আমি এক এক করে ছানার বলগুলা দিয়ে দিচ্ছি। এখন চুলার তাপমাত্রা বাড়িয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। মিষ্টিগুলোকে ঢাকনা দেওয়ার 10 মিনিটের মধ্যে 3 মিনিটের মাথায় আমি ঢাকনাটাকে সরিয়ে নিলাম, আর একটা কাঠের কাঠি দিয়ে নেড়ে দিচ্ছি। এতে করে মিষ্টিগুলো ওলটপালট হবে আর তাড়াতাড়ি ফুলে উঠবে। মিষ্টিগুলোকে আবারও ঢেকে দিলাম। ফিরে আসলাম 10 মিনিট পর, আর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন মিষ্টিগুলো কিন্তু সম্পূর্ণ ভালোভাবে ফুলে উঠেছে। এখন একটা কাঠের চামচ দিয়ে আমি এটাকে ভালোভাবে নেড়ে দিচ্ছি। মিষ্টিগুলো সম্পূর্ণ ফুলে ওঠার পর কিন্তু 25 মিনিট পর্যন্ত এর মধ্যে পানি অ্যাড করতে হবে। আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ বলক তোলা গরম পানি। পানি দিয়ে আমি আবারও ঢেকে দিলাম মিষ্টিগুলোকে 3 মিনিটের জন্য। 3 মিনিট পরেই আবার চুলার ঢাকনাটা খুলে এর মধ্যে গরম পানি অ্যাড করতে হবে। আবারও ঢাকনাটা সরিয়ে এর মধ্যে গরম পানি অ্যাড করে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এভাবে আমি 25 মিনিট পর্যন্ত 3 মিনিট অন্তর অন্তর গরম পানি অ্যাড করব, 1 থেকে 1.5 কাপ পরিমাণ করে। আমি যেহেতু চিনি নিয়েছি 4 কাপ, এই জন্য পানি ইউজ করতে হবে 8 থেকে 9 কাপের মতো। যদি এই সময়ের মধ্যে গরম পানি অ্যাড করতে না পারেন তাহলে কিন্তু মিষ্টিগুলো ভালো হবে না। এবার বলি কিভাবে মিষ্টির শেপটা গোল রাখবেন। সেই জন্য সসপ্যান জাতীয় পাতিলগুলো ইউজ করতে হবে, আর যতটুকু পরিমাণ ছানা নেবেন তার অনুযায়ী পাতিল নিতে হবে। আমি এখানে 2 কাপ ছানার মিষ্টি বানাচ্ছি, সেই জন্য পাতিল নিয়েছি 24 সিএমের। আমার মিষ্টিগুলো সিদ্ধ হচ্ছে প্রায় 25 মিনিট হয়ে গেছে। এখন আমি মিষ্টিটাকে দুল দিয়ে একটা মিষ্টি চেক করে নিচ্ছি মিষ্টি হয়েছে কিনা। সেই জন্য একটা গ্লাসে নর্মাল পানি নিয়ে নিলাম, আর গ্লাসের মধ্যে মিষ্টিটাকে দিয়ে দিচ্ছি। দেখুন মিষ্টিটা দেওয়ার সাথে সাথে গ্লাসের তলায় চলে গেছে, তার মানে মিষ্টিটা হয়ে গেছে। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। লাল রসগোল্লা মিষ্টি সিদ্ধ হতে সময় লেগেছে 25 মিনিট। এখন চুলাটাকে বন্ধ করে দিলাম, আর বন্ধ করে দিয়ে এর মধ্যে আমি নর্মাল ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ। যদি চিনি শিরাটা ঘন হয় তাহলে আরেকটু পানি বাড়িয়ে দিতে হবে। এখন এটাকে নেড়ে অতিরিক্ত ভাপটা সরিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 7 ঘন্টার জন্য। ফিরে আসলাম 7 ঘন্টা পর। দেখুন মিষ্টিগুলো শিরা খেয়ে একদম ফুলে আছে, আর মিষ্টিগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে, আর দেখতেও গোল হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই এভাবে ঘরে তৈরি করে নেবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে প্রশ্ন করতে পারেন মিষ্টি সম্বন্ধে। এখন আমি একটা মিষ্টি কেটে আপনাদেরকে দেখাচ্ছি ভেতরটা কেমন হলো। দেখুন ভেতরটা কতটা নরম আর জুসি হয়েছে। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।